হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা আমাদের স্ন্যাপশট বইয়ের চ্যাপ্টার অ্যালবার্ট আইনস্টাইন এট স্কুল বাই প্যাট্রিক প্রিঙ্গল, ওই চ্যাপ্টারটি আমরা আজকে পড়ব। তো প্রথম ইন্ট্রোডাকশনে দেখো কি লিখেছেন। আর অ্যালবার্ট আইনস্টাইন, তো অ্যালবার্ট আইনস্টাইনের কথা আমরা সবাই জানি, আর আমরা এটাও জানি যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ফিজিসিস্টের মধ্যে আমাদের অ্যালবার্ট আইনস্টাইনকে ধরা হয়। এই চ্যাপ্টারটি প্যাট্রিক প্রিঙ্গলের দ্য ইয়ং আইনস্টাইন বই থেকে নেওয়া হয়েছে। এখানে দেখানো হয়েছে যে অ্যালবার্ট আইনস্টাইন স্কুলে পড়ার সময় তার ভাবনা অন্য সবার থেকে কতটা আলাদা ছিল। তার এই আলাদা চিন্তাধারার জন্য টিচারদের সঙ্গেও কোনো সময় মতামত হয়ে যেত। তো চ্যাপ্টারের স্টার্টিং এ আমাদেরকে একটা ক্লাসরুমের ইনসিডেন্টের কথা বলা হয়েছে, যেখানে হিস্ট্রি ক্লাস চলছিল আর হিস্ট্রি টিচারের আইনস্টাইনকে কোয়েশ্চেন করছিলেন। হিস্ট্রি টিচার আলবার্টকে জিজ্ঞেস করেন, আইনস্টাইন বলতো ওয়াটারলু যুদ্ধ রুশিয়ানস কোন বছর ফ্রেঞ্চদের পরাজিত করেছিল? টিচার দেখতে চাচ্ছিলেন যে অ্যালবার্ট তারিখ মুখস্থ রেখেছে কিনা। অ্যালবার্ট সোজাভাবে উত্তর দিল, স্যার আমি জানি না। সে মিথ্যা বলেনি বা আন্দাজ করে উত্তর দেওয়ার চেষ্টাও করেনি। টিচার রেগে গিয়ে বললেন, কেন জানো না? এতটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে। টিচার অবাক হলেন যে এতবার পড়ানোর পর অ্যালবার্ট মনে রাখতে পারেনি। অ্যালবার্ট শান্তভাবে বলল, হয়তো আমি ভুলে গেছি। মিস্টার ব্রাউন, যিনি কি আমাদের হিস্ট্রি টিচার ছিলেন অ্যালবার্ট আইনস্টাইনের, উনি জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো এটা শেখার চেষ্টা করেছিলে? অ্যালবার্ট তার স্বাভাবিক সরল ও সত্য কথা বলার অভ্যাসে বলল, না স্যার, সে ভয় পেয়ে মিথ্যাও বলেনি। টিচার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন না? তখন অ্যালবার্ট বললেন, তারিখ মুখস্থ করার কোনো দরকার আমি দেখি না। দরকার হলে বই খুলে দেখে নেওয়া যায়। আইনস্টাইনের মতে মুখস্থ করা থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বুঝে শেখা। যে জিনিস বই থেকে দেখা যায় সেটা মুখস্থ করার প্রয়োজন নেই। অ্যালবার্টের কথা শুনে মিস্টার ব্রাউন কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেলেন। তার কাছে এই উত্তর আশা করা ছিল না। শেষ পর্যন্ত টিচার বললেন, আইনস্টাইন তুমি আমাকে অবাক করে দাও। টিচার বললেন, তাহলে কি তুমি মনে করো যে বই থেকে সব তথ্য দেখা যায়? তাহলে স্কুলে যা যা ফ্যাক্টস পড়ানো হয় সেগুলোও তো বইয়ে থেকেই দেখা যাবে। অ্যালবার্ট শান্তভাবে বলল, হ্যাঁ স্যার, ইয়েস স্যার। টিচার একটু ব্যঙ্গ করে বললেন, তাহলে তুমি মনে করো ফ্যাক্টস মুখস্থ করার কোনো দরকার নেই? অ্যালবার্ট সত্য কথা বলল, সত্যি বলতে স্যার আমার তো তাই মনে হয়। টিচার রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি তুমি শিক্ষাতে বিশ্বাস করো না? অ্যালবার্ট বলল, না স্যার, আমি শিক্ষাতে এডুকেশন বিশ্বাস করি, কিন্তু আমার মতে শুধু ফ্যাক্টস মুখস্থ করাই শিক্ষা নয়। আইনস্টাইনের মতে শুধু তারিখ বা ফ্যাক্টস মুখস্থ করাই শিক্ষা নয়। আসল শিক্ষা হলো বুঝে চিন্তা করা, লজিক ইউজ করা এবং নতুন কিছু শিখা। এই আলাদা চিন্তাধারার জন্যই আইনস্টাইন পরবর্তীতে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পেরেছিলেন। তারপর হিস্ট্রি টিচার আবার ব্যঙ্গ করে বললেন, তাহলে আইনস্টাইন তুমি এত জ্ঞানী যখন, ক্লাসকে তোমার শিক্ষার নতুন থিওরিটা একটু বুঝিয়ে দাও। টিচারের ব্যঙ্গ শুনে অ্যালবার্ট লজ্জা পেয়ে মুখ লাল হয়ে গেল। অ্যালবার্ট বলল, আমার মতে শুধু ফ্যাক্টস বা তথ্য গুরুত্বপূর্ণ নয়, আসল গুরুত্বপূর্ণ হলো আইডিয়াস বা ধারণা। অ্যালবার্ট বলল, যুদ্ধের তারিখ বা কোন সেনা কত লোককে মেরেছিল এইগুলো মুখস্থ করার কোনো মানে আমি দেখি না। অ্যালবার্ট বলল, তার চেয়ে আমি বেশি জানতে ইচ্ছা করি যে সেই সৈনিকরা কেন এক অপরকে মেরে ফেলতে চাচ্ছিল। আইনস্টাইন কারণ বুঝতে চেয়েছিলেন, শুধু ঘটনা মুখস্থ করার ওনার কোনো ইচ্ছা ছিল না।
মিস্টার ব্রাউন রেগে গিয়ে বললেন, এবার থামো। তার চোখে রাগ ও কঠোরতা ছিল। টিচার বললেন, তোমার কাছ থেকে আমাদের লেকচার শোনার দরকার নেই। শাস্তি হিসাবে টিচার বললেন যে অ্যালবার্টকে স্কুল শেষ হওয়ার পরও একটা এক্সট্রা ক্লাসে থাকতে হবে। টিচার বললেন, তোমার মতো ছাত্র স্কুলের নাম খারাপ করে, তুমি স্কুলের লজ্জা। টিচার বললেন আবার, আমি বুঝতে পারি না তুমি এখনো স্কুলে কেন আসো। অ্যালবার্ট শান্তভাবে বলল, স্যার, এটা আমার ইচ্ছায় নয়, আমাকে আসতে হয়। টিচার বললেন, ছেলে তাহলে তুমি আনগ্রেটফুল ছেলে, অকৃতজ্ঞত ছেলে। তোমার নিজের উপর লজ্জা করা উচিত। তোমার বাবাকে বলো যেন তোমাকে এই স্কুল থেকে নিয়ে যান। ওই দিন স্কুল থেকে বাড়ি বেরিয়ে অ্যালবার্ট খুব দুঃখিত ও মন খারাপ করে চলে গেল। তার আরো খারাপ লাগছিল, কারণ পরের দিন আবার ওই অপছন্দ স্কুলে ফিরে আসতে হবে। অ্যালবার্ট মনে মনে চাচ্ছিল যেন তার বাবা তাকে ওই স্কুল থেকে নিয়ে যান, কিন্তু সে জানতো যে এটা বলে কোনো লাভ হবে না। ডিপ্লোমা শেষ না হওয়া পর্যন্ত তাকে ওই স্কুলেই পড়তেই হবে। বাড়ি বা লজিং এ ফিরেও তার মন ভালো হলো না। তার বাবা অনেক আর্থিক অসুবিধা ছিল, তাই অ্যালবার্টকে মিউনিকের একটা গরিব এলাকায় থাকতে হতো। খারাপ খাবার বা ছোট ঘর নিয়ে অ্যালবার্টের কোনো অভিযোগ ছিল না, কিন্তু ওই এলাকার মারামারি, হিংসা ও অশান্ত পরিবেশ তার একদম পছন্দ ছিল না। এবার যে বাড়িতে থাকতেন, ওই বাড়ির মালিক স্বামী এসে মদ খেয়ে এসে ওনার স্ত্রীকে মারধর করতেন। এই দৃশ্য অ্যালবার্টকে খুব কষ্ট দিত। অ্যালবার্টের বন্ধু ইউরি বলল, তবুও তোমার নিজের একটা ঘর তো আছে। তখন এই যে আমরা জানলাম যে অ্যালবার্টের একজন বন্ধু ছিল যার নাম ছিল ইউরি। ইউরি বলল, কমসে কম তুমি শিক্ষিত মানুষের মধ্যে থাকো। অ্যালবার্ট বলল, সবাই কিন্তু সভ্য নয়। হ্যাঁ, ইউরি বলল, শুনেছো গত সপ্তাহ একজন ডুয়েলে মারা গেছে। ডুয়েল মানে দুই ব্যক্তির মধ্যে লড়াই, যার সম্মান রক্ষার জন্য হতো। অ্যালবার্ট জিজ্ঞেস করলো, যে মেরেছে তার কি শাস্তি হলো? ইউরি বলল, কিছুই হয়নি, শুধু তাকে বলে দেওয়া হয়েছে যেন আর ডুয়েল না করে। সে দুঃখ করছে যে তার মুখে একটাও দাগ নেই। সেই সময় মুখে দাগকে সাহস ও সম্মানের চিহ্ন মনে করা হতো। অ্যালবার্ট ঘৃণা করে বলল, ছি, এরাই নাকি স্টুডেন্ট? ইউরি হাসতে হাসতে বলল, একদিন তুমিও তো স্টুডেন্ট হবে। তো এতটুকু পর্যন্ত আমরা জানতে পারলাম যে আইনস্টাইনের মুখস্থ বিদ্যার একদম বিপক্ষে ছিলেন। ওনার মতে আইডিয়াস, রিজনিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিস্টার ব্রাউন আইনস্টাইনের ভাবনা বুঝতে পারেননি এবং তাকে অপমান করে শাস্তিও দিয়েছিলেন। অ্যালবার্ট স্কুলও থাকার জায়গা, দুই জায়গাতে অসুখী ছিল। ইউরির সাথে আলোচনায় সেই সময়ের জার্মান স্টুডেন্টদের হিংসাত্মক আচরণ প্রকাশ পায়। নেক্সট পেজ। অ্যালবার্ট মন খারাপ করে বলল, আমার সন্দেহ আছে। আমার মনে হয় না যে আমি স্কুল ডিপ্লোমা আর পরীক্ষা কোনোদিন পাশ করতে পারবো। অ্যালবার্ট নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছিল, কারণ স্কুলের পড়াশোনার পদ্ধতি তার পছন্দ ছিল না। পরে যখন তার কাজিন এলসা মিউনিকে এলো, অ্যালবার্ট তাকেও একই কথা বলল যে সে হয়তো ডিপ্লোমা পাশ করতে পারবে না। এলসা সাধারণত বার্লিনে থাকতো, তার বাবা সেখানে ব্যবসা করতেন। এলসা উৎসাহ দিয়ে বলল, অ্যালবার্ট, তুমি যদি একটু চেষ্টা করো তাহলে নিশ্চয়ই পরীক্ষায় পাশ করার মতো পড়া শিখতে পারবে। এলসা বলল, আমি এমন অনেক ছেলেকে চিনি যারা তোমার চেয়েও কম বুদ্ধিমান, তবুও তারা পরীক্ষায় পাশ করে। এলসা বলল, লোকেরা বলে যে সব কিছু বুঝতে হয় না, স্যাররা যা পড়ান সেটা শুধু মুখস্থ করে পরীক্ষায় লিখে দিলেই পাশ করা যায়। তখনকার স্কুলে আন্ডারস্ট্যান্ডিং এর চেয়েও মুখস্থ বিদ্যাটা বেশি গুরুত্ব দেওয়া হতো।
অ্যালবার্ট বলল, এটাই তো আসল সমস্যা, আমি মুখস্থ করতে পারি না। এলসা বলল, এটা কোনো বড় ব্যাপার নয়, যে কেউ তো প্যারটের মতো মুখস্থ করতেই পারে। মানে মানে ওই যে প্যারট কে যা বলবে ও আবার রিপিট করে। মানে লার্ন লাইক এ প্যারট মানে হলো না বুঝে শুধু মুখস্থ করে নেওয়া। এলসা জিজ্ঞেস করলো, তবু আমি দেখি তোমার হাতে সবসময় একটা বই থাকে, এখন কোন বই পড়ছো? অ্যালবার্ট বলল, জিওলজির বই। জিওলজি মানে হলো পৃথিবীর পাথর, মাটি, পাহাড় ও ভূগঠন নিয়ে বিজ্ঞান। জিও মানে আর্থ, আর স্টাডি অফ আর্থ কে বলা হয় জিওলজি। এলসা অবাক হয়ে বলল, জিওলজি, পাথর আর এইসব, এটাও কি স্কুলে পড়ানো হয়? অ্যালবার্ট বলল, না, স্কুলে প্রায় কোনো সায়েন্সই পড়ানো হয় না। এলসা জিজ্ঞেস করল, তাহলে এটা পড়ছো কেন? অ্যালবার্ট হাসি মুখে বলল, কারণ আমার ভালো লাগে। এটা কি যথেষ্ট কারণ নয়? অ্যালবার্ট নিজের আগ্রহ থেকেই পড়াশোনা করত, পরীক্ষার জন্য নয়। এলসা একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝল যে অ্যালবার্টকে বোঝানো খুব কঠিন। এলসা বলল, তোমার কথা ঠিক, কিন্তু এটা তোমার ডিপ্লোমা পাশ করতে সাহায্য করবে না। সায়েন্সের বই ছাড়া অ্যালবার্টের সবসময় বড় শান্তি ছিল মিউজিক। সে নৃত্য, ভায়োলিন বাজাতো। কিন্তু একদিন মানে ঘরের যে মালিক যে ওরা ওই ভায়োলিনটা নিয়ে নিল, বাজানো বন্ধ করে দিতে বলল। ঘরের মালিক বলল যে এই কান্নার মতো শব্দ আমার মাথা খারাপ করে দেয়। সে বলল, এই বাড়িতে এমনিতেই বাচ্চাদের চিৎকার আছে, অনেক শব্দ হয়। অ্যালবার্ট বলতে চাচ্ছিল যে বেশিরভাগ যে মালিক যে সে নিজেই বেশি চিৎকার করে, কিন্তু ঝগড়া না বাড়ানোর জন্য ও চুপ করে থাকলো। অ্যালবার্ট তার বন্ধু ইউরিকে বলল, আমাকে এখানে থেকে বের হতেই হবে। সে বলল, এভাবে আর চলতে পারি না, এটা একদম অর্থহীন। অ্যালবার্ট ভাবছিল পড়াশোনা ছেড়ে দেবে। ইউরি জিজ্ঞেস করলো, তারপর কি করবে? অ্যালবার্ট বলল, জানি না, মিলানে গেলে বাবা হয়তো আবার আমাকে এখানে পাঠিয়ে দেবে। হঠাৎ অ্যালবার্টের মাথায় একটা আইডিয়া এলো। সে জিজ্ঞেস করলো, ইউরি, তুমি কি কোনো ভালো ডক্টরকে চিনো? অ্যালবার্ট বলল, ধরো আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে। নার্ভাস ব্রেকডাউন মানে হলো প্রচন্ড মানসিক চাপের জন্য মন ও স্নায়ু ভেঙে পড়া। অ্যালবার্ট বলল, যদি কোনো ডাক্তার বলে যে স্কুলে যাওয়া আমার শরীর ও মনের জন্য খারাপ এবং আমাকে তাড়াতাড়ি স্কুল ছেড়ে দিতে হবে, তাহলে হয়তো আমি মুক্তি পেতে পারি। অ্যালবার্ট নিজেকে ডিপ্লোমা পাশ করার যোগ্য মনে করতেন না। সে মুখস্থ বিদ্যার বিপক্ষে, কিন্তু সায়েন্স ও জিওলজি প্রতি খুব আগ্রহী ছিল। মিউজিক, বিশেষ করে ভায়োলিন, তার মনে শান্তি ছিল। স্কুল ও লজিং এর পরিবেশে সে খুব অসুখী ছিল। শেষ পর্যন্ত সে ডক্টরের সার্টিফিকেট নিয়ে স্কুল ছাড়ার একটা উপায় ভাবতে শুরু করে। ইউরি বলল, আমি ভাবতেও পারছি না যে কোনো ডক্টর এমন কথা বলবেন। তার মনে হচ্ছিল অ্যালবার্টের প্ল্যানটা কাজ করবে না। অ্যালবার্ট বলল, তবু আমাকে চেষ্টা করতেই হবে। আমি এমন একজন ডক্টর খুঁজব যিনি নার্ভাস প্রবলেমের স্পেশালিস্ট। স্পেশালাইজেশন ইন নার্ভস মানে স্নায়ু বা মানসিক চাপের ডাক্তার। ইউরি বলল, এমন ডক্টর অনেক আছেন। ইউরি সাহায্যের জন্য বলল, তুমি চাইলে আমি কিছু স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারি। অ্যালবার্ট খুব খুশি হয়ে বলল, সত্যি করবে? ধন্যবাদ ইউরি। ইউরি হাসতে হাসতে বলল, একটু অপেক্ষা করো, আগে ডক্টর খুঁজে পাই। অ্যালবার্ট আত্মবিশ্বাসে বলল, না না, তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। ইউরি বলল, ডক্টর পেলেও তিনি তোমাকে সাহায্য করতে রাজি হবেন কি না জানি না। অ্যালবার্ট দৃঢ়ভাবে বলল, না, তিনি অবশ্যই সাহায্য করবেন। অ্যালবার্ট মজা করে বলল, আমি এত চিন্তা করব যে আমার সত্যি নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে, তাহলে ডক্টরের কাজও সহজ হবে। এটা বলে অ্যালবার্ট হেসে উঠল। ইউরি হাসতে হাসতে বলল, তোমাকে এত নিশ্চিন্ত আগে কখনো দেখিনি।
এলবার্ট বলল, আর 1-2 দিন স্কুলে গেলেই আবার আমার সব চিন্তা ফিরে আসবে। কিছুদিন পরে ইউরি যখন আবার এলবার্টকে দেখল তখন তার হাসিখুশি ভাবে ছিল না। এলবার্ট বলল, আমি আর এই অবস্থা সহ্য করতে পারছি না। আম, এবার সত্যি আমার এমন অবস্থা হবে যে কোনো ডক্টর বিশ্বাস করবে। ইউরি বলল, তাহলে চিন্তা চলুক, আমি তোমার জন্য একজন ডক্টর খুঁজে পেয়েছি। এলবার্ট খুব খুশি হয়ে উঠে বলল, সত্যি? দারুণ। এলবার্ট আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, আমি কবে তার সাথে দেখা করতে পারবো? ইউরি বলল, কাল সন্ধ্যার জন্য তোমার অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি। ইউরি এলবার্টকে ডক্টরের অ্যাড্রেস লেখা একটা কাগজ দিল। এলবার্ট জিজ্ঞেস করলো, ডক্টর আর্নস্ট উইল কি নার্ভাস রোগের স্পেশালিস্ট? ইউরি সত্য কথা বলল, ঠিক তা নয়। ইউরি বলল, আসল কথা হলো তিনি মাত্র গত সপ্তাহ ডক্টর হয়েছেন। ইউরি মজা করে বলল, হয়তো তুমি তার প্রথম পেশেন্ট হবে। এলবার্ট জিজ্ঞেস করলো, তাহলে তুমি তাকে স্টুডেন্টস আহ, থাকতে সময় থেকেই চিনো? ইউরি বলল, হ্যাঁ, অনেক বছর ধরে আমি আর্নস্টকে চিনি। ইউরি সতর্ক করে বলল, কিন্তু মনে রেখো তিনি বোকা নন। এলবার্ট জিজ্ঞেস করলো, তার মানে? ইউরি বলল, তাকে ঠকানো বা বোকা বানানোর চেষ্টা করবে না। হুম পুল দ্য উল ওভার সামওয়ানস আইস, এটা একটা ইডিয়াম। এটার মানে হলো কাউকে ঠকানো বা ধোকা দেওয়া। ইউরি বলল, ডক্টরের সাথে সব কথা খুলে বলো, কিন্তু যে রোগ নয় সেটা আছে বলে নাটক করবে না। ইউরি হাসতে হাসতে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ মিথ্যাবাদী। এলবার্ট মিথ্যা বলতেই পারত না, তাই ইউরি জানতো যে সে ডক্টরকে ধোকা দিতে পারবে না। পরের দিন সারাদিন এলবার্ট ভাবতে লাগলো ডক্টরকে কি বলবে। অ্যাপয়েন্টমেন্টের সময় এসে গেলে এত চিন্তা করছিল যে সে সত্যিই খুবই নার্ভাস হয়ে পড়ছিল। ইউরি এলবার্টকে একজন ডাক্তার খুঁজে দিতে রাজি হয়ে গেল। ডক্টর আর্নস্ট উইল নতুন ডক্টর হলেও বুদ্ধিমান ও সত্য মানুষ ছিলেন। ইউরি এলবার্টকে মিথ্যা না বলার পরামর্শ দেয়। ডক্টরের সাথে দেখা করার আগেই এত চিন্তা করে এলবার্ট সত্যিই নার্ভাস ডিসফাংশন হয়ে পড়ে। এই জায়গা থেকে গল্প পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা শুরু হয়। এলবার্ট বলল, ডক্টর উইল, আমার সমস্যাটা ঠিক কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না। ডক্টর হাসি মুখে বললেন, চেষ্টা করতে হবে না, ইউরি আগেই তোমার সমস্যার পুরো বিবরণ আমাকে বলে দিয়েছে। এলবার্ট অবাক হয়ে জিজ্ঞেস করল, ও সে কি বলেছে? ডক্টর বললেন, সে শুধু বলেছে যে তুমি চাও আমি যেন মনে করি তোমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে, আর আমি সার্টিফিকেট দেই যে তোমার আর ওই স্কুলে যাওয়া উচিত নয়। এটা শুনে এলবার্ট হতাশ হয়ে গেল। সে বলল, তার এটা আপনাকে বলা উচিত হয়নি। ডক্টর জিজ্ঞেস করলেন, কেন? তাহলে কি এটা সত্যি নয়? এলবার্ট বলল, হ্যাঁ, এটা তো সমস্যা। এখন আপনিও বলবেন আমার কোনো অসুখ নেই, আর আমাকে আবার স্কুলে ফিরে যেতে বলবেন। ডক্টর বললেন, এটা নিয়ে এত নিশ্চিন্ত হয়ো না। আমি মনে হচ্ছে ওই স্কুলের কথা ভেবে তুমি মানসিক চাপে আছো। এলবার্ট অবাক হয়ে বলল, কিন্তু আমি তো আপনাকে এখনো কিছুই বলিনি। তাহলে আপনি এটা কিভাবে বুঝলেন? ডক্টর বললেন, কারণ এমনি এমনি আমার কাছে আসে না। তুমি এসছো মানে তুমি প্রচন্ড মানসিক চাপে আছো। ডক্টর বললেন, যদি আমি সার্টিফিকেট দিই যে তোমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে আর কিছুদিন স্কুল থেকে দূরে থাকতে হবে, তাহলে তুমি কি করবে? এলবার্ট বলল, আমি ইটালি যাব, মিলানে, যেখানে আমার বাবা মা থাকেন। ডক্টর জিজ্ঞেস করলেন, সেখানে গিয়ে কি করবে? এলবার্ট বলল, আমি ইটালি আর কোনো কলেজে বা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার চেষ্টা করব। ডক্টর বললেন, ডিপ্লোমা ছাড়া সেটা কিভাবে সম্ভব? এলবার্ট বলল, আমি আমার ম্যাথমেটিক্স টিচারের কাছ থেকে আমার পড়াশোনার প্রমাণপত্র নেব। এলবার্ট আত্মবিশ্বাস বলল, আমার স্কুলে যা ম্যাথমেটিক্স পড়ানো হয় সব আমি শিখে গেছি, তার চেয়েও বেশি জানি। ডক্টরের মনে একটু সন্দেহ হলো। তিনি ভাবলেন,
অ্যালবার্টের পরিকল্পনা হয়তো এত সহজ নয়। ডক্টর বললেন, ঠিক আছে, এটা তোমার নিজের সিদ্ধান্ত। ডক্টর বললেন, আমার সন্দেহ আছে যে তোমার পরিকল্পনা সফল হবে কিনা। আমি সার্টিফিকেট কত দিনের জন্য স্কুল থেকে দূরে থাকার কথা লিখব? 6 মাস কি ঠিক হবে? অ্যালবার্ট কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপনি আমার জন্য অনেক ভালো করবেন। ডক্টর বললেন, এটা কোনো বড় ব্যাপার নয়। আমি নিজেও একসময় স্টুডেন্ট ছিলাম, তাই তোমার অবস্থা বুঝতে পারি। ডক্টর অ্যালবার্টের হাতে সার্টিফিকেট তুলে দিলেন। ডক্টর বললেন, তোমার জন্য অনেক শুভকামনা রইল। অ্যালবার্ট ডক্টরের ফি কথা করতে চাইছিল। ডক্টর বললেন, আমাকে কোনো টাকা দিতে হবে না। যদি তোমার কাছে কিছু টাকা থাকে তাহলে ইউরিকে একদিন খাওয়াতে নিয়ে যেও। ডক্টর বললেন, ইউরি আমারও ভালো বন্ধু, আর আমার মনে হয় তোমারও ভালো বন্ধু। আসলে অ্যালবার্টের কাছে বেশি টাকা ছিল না, তবুও সে এমন দেখালো যে তার কাছে আছে, আর ইউরিকে রাত্রে খাওয়াতে নিয়ে গেল। এটা দেখায় যে অ্যালবার্ট ইউরির উপকারের প্রতি কৃতজ্ঞ ছিল এবং তার বন্ধুত্বকে সম্মান করছিল। ডক্টরের সার্টিফিকেট পেয়ে অ্যালবার্ট খুব খুশি হয়ে ইউরিকে দেখিয়ে বলল, দেখো, এটা কি দারুণ নয়? ইউরি বলল, হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। ডক্টর সার্টিফিকেট 6 মাস বিশ্রাম নিতে বলেছে। উনি বলল যে এটা যথেষ্ট সময়। এটা তোমার স্কুল ছাড়া হবে না। পরিস্থিতি ভালো হলে আবার ফিরে এসে ডিপ্লোমাও শেষ করতে পারবে। অ্যালবার্ট দৃঢ়ভাবে বলল, আমি আর কোনোদিনও ওই স্কুলে ফিরে যাব না। অ্যালবার্ট বলল, কাল আমি এই সার্টিফিকেট হেড টিচারকে দেব, তারপর সব শেষ। তিনি বলল, তার আগে তোমার ম্যাথমেটিক্স টিচারের কাছ থেকে একটা রিটেন রেফারেন্স নিয়ে নিও। রেফারেন্স মানে হলো টিচারের লিখিত পত্র, হ্যাঁ, বা রিকমেন্ডেশন। ম্যাথমেটিক্স টিচার মিস্টার কোচ অন্যদের সাথে অ্যালবার্টকে রেফারেন্স লেটার দিলেন। মিস্টার কোচ বললেন, যদি আমি বলি যে তোমাকে আর কিছু শিখাতে পারবো না কারণ তুমি আমার থেকেও বেশি জানো, তাহলে কি ঠিক হবে? অ্যালবার্ট বিনয়ের সাথে বলল, স্যার, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। মিস্টার কোচ বললেন, না, আমি সত্যি কথাই বলছি। মিস্টার কোচ রেফারেন্সে লিখলেন যে অ্যালবার্ট উচ্চ গণিত পড়ার জন্য কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার যোগ্য। মিস্টার কোচ দুঃখ করে বলেন, তোমাকে চলে যেতে হচ্ছে বলে আমার খারাপ লাগছে। অ্যালবার্ট বলল, আপনার ক্লাসটা ছাড়া বাকি সব ক্লাসই আমার মনে হয় আমি সময় নষ্ট করছি। অ্যালবার্ট শুধু ম্যাথমেটিক্স ক্লাসকেই উপভোগ করত। অ্যালবার্ট অবাক হয়ে জিজ্ঞেস করল, স্যার, আপনি জানলেন কি করে যে আমি স্কুল ছেড়ে যাচ্ছি? মিস্টার কোচ হাসি মুখে বললেন, এটা অবাক হওয়ার কিছু নয়। আমি আগে থেকেই বুঝেছিলাম যে তুমি একদিন এই স্কুল ছেড়ে চলে যাবে। মিস্টার কোচ বুঝতে পেরেছিলেন যে আইনস্টাইনের মতো মেধাবী ছাত্র এই স্কুলের পরিবেশে টিকতে পারবে না। অ্যালবার্ট খুব অবাক হয়ে গেলেন। তারপর অ্যালবার্টকে হেড টিচারের অফিসে ডাকা হলো। অ্যালবার্ট ভাবছিল হয়তো আবার কোনো শাস্তি দেওয়া হবে। হেড টিচার বললেন, তোমাকে শাস্তি দেওয়ার জন্য ডাকিনি। তিনি বললেন, তোমার পড়াশোনা খুব খারাপ। আমি আর তোমাকে এই স্কুলে রাখতে চাই না। হেড টিচার বললেন, তুমি এখনই স্কুল ছেড়ে চলে যাও। অ্যালবার্ট অবাক হয়ে বলল, এখনই স্কুল ছেড়ে দেব? হেড টিচার বললেন, হ্যাঁ, আমি তাই বলছি। অ্যালবার্ট জিজ্ঞেস করলো, তার মানে কি আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে? এক্সপেলড মানে স্কুল থেকে স্থায়ীভাবে বের করে দেওয়া। তো এখানে মেইন পয়েন্টস গুলো কি হলো যে ডক্টর আর্নস্ট হুইল অ্যালবার্টকে স্কুল থেকে কিছুদিন দূরে থাকার সার্টিফিকেট দিয়ে দেন। মিস্টার কোচ অ্যালবার্টের মেধার প্রশংসা করে একটা দারুণ রেকমেন্ডেশন লেটার লিখেন। হেড টিচার অ্যালবার্টকে শাস্তি না দিয়ে স্কুল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় চ্যাপ্টারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, কারণ এরপর অ্যালবার্ট ওই স্কুল ছেড়ে নতুন জীবনের দিকে এগিয়ে যান। হেড টিচার বলেন, তুমি যদি এটাকে এক্সপেল বলে মনে করো তাহলে তাই ধরে নাও। তিনি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিলেন না। নট মিঞ্চিং ওয়ার্ডস মানে হলো খুব স্পষ্ট ও
সহজভাবে কথা বলা। হেড টিচার বলেন, সবচেয়ে ভালো হবে তুমি নিজের ইচ্ছায় স্কুল ছেড়ে দাও, তাহলে তোমাকে এক্সপেল করার প্রশ্নই উঠবে না। এলবার্ট অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু স্যার, আমি এমন কি অপরাধ করেছি? এটা দেখায় যে এলবার্ট নিজেকে দোষী মনে করত না। হেড টিচার বললেন, তোমার ক্লাসে থাকা টিচারকে পড়াতে দাও না, আর অন্য ছাত্ররাও ঠিকমতো পড়তে পারে না। টিচারদের মতে এলবার্টের প্রশ্ন ও আলাদা চিন্তাধারা ক্লাসের পরিবেশ নষ্ট করত। হেড টিচার বলেন, তুমি পড়তে চাও না, তুমি সবসময় টিচারদের বিরুদ্ধে প্রতিবাদ করো। তিনি আরো বললেন, তুমি ক্লাসে থাকলেও কোনো গুরুত্বপূর্ণ পড়াশোনা সম্ভব হয় না। এলবার্টের পকেটে ডক্টরের সার্টিফিকেট ছিল। তার মনে হলো এটা আর দরকার নেই, কারণ হেড টিচার নিজেই তাকে স্কুল ছেড়ে দিতে বলছেন। বার্নিং এ হোল ইন হিজ পকেট এখানে বোঝাচ্ছে যে সার্টিফিকেটটা আর কোনো কাজেই লাগবে না। এলবার্ট শান্তভাবে বলল, আমি এমনিতেই স্কুল ছেড়ে চলে যেতে চাচ্ছিলাম। হেড টিচার বলেন, তাহলে আমাদের দুজনের মত একই হলো। এক মুহূর্তের জন্য এলবার্টের ইচ্ছা হলো হেড টিচারকে স্কুলের সম্পর্কে নিজের মনের কথা বলে দেওয়া, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং কিছু বলল না। এটা এলবার্টের সেলফ কন্ট্রোল দেখায়। এলবার্ট আর একটা কথা না বলে মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হেড টিচার চিৎকার করে বললেন, বেরোনোর সময় দরজা বন্ধ করে যেও। এলবার্ট কোনো উত্তর দিল না। সে হেড টিচারের কথা অপেক্ষা করে চলে গেল। এলবার্ট পিছনে একবারও না তাকিয়ে সেই স্কুল থেকে বেরিয়ে গেল, যেখানে সে 5 বছর খুব কষ্টে কাটিয়েছিলেন। এটা দেখায় যে স্কুলের সাথে তার কোনো ভালো স্মৃতি ছিল না। স্কুলে এমন কেউ ছিল না যার সাথে এলবার্ট বিদায় নিতে চায়। মিউনিক ছাড়ার আগে এলবার্ট শুধু তার বন্ধু ইউরির সাথে দেখা করতে চাইছিলেন। তার কাজিন এলসা বার্লিনে ফিরে গেছিল, তাই ইউরি ছাড়া এলবার্টের আর কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না। এলবার্ট যখন মিউনিক ছেড়ে যাচ্ছিল, ইউরি বলল, বিদায়, আর তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। ইউরি বলল, আমার মনে হয় তুমি একটা দারুণ দেশে যাচ্ছ। আমি আশা করি সেখানে তুমি অনেক বেশি সুখী হবে। এই কথায় ইউরির আর বন্ধুত্ব এলবার্টের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছিল। এই চ্যাপ্টারে দেখানো হয়েছে যে এলবার্ট আইনস্টাইন ছোটবেলায় একদম আলাদা ধরনের ছাত্র ছিলেন। তিনি মুখস্থ বিদ্যায় পছন্দ করতেন না, বরং বুঝে শেখা, প্রশ্ন করা এবং নতুন আইডিয়া নিয়ে চিন্তা করাকে গুরুত্ব দিতেন। কিন্তু তার স্কুলের টিচাররা এই চিন্তাধারা বুঝতে পারেননি। তারা এলবার্টকে অবাধ্য, বিরোধী ও ডিসিপ্লিন ভঙ্গকারী বলে মনে করতেন। শুধু ম্যাথমেটিক্স টিচার মিস্টার কুচ তার প্রতিভা বুঝতে পেরেছিলেন এবং তার প্রশংসা করে রিকমেন্ডেশন লেটারও লিখেছিলেন। শেষ পর্যন্ত হেড টিচার এলবার্টকে স্কুল ছেড়ে চলে যেতে বলেন। এলবার্টও আত্মসম্মান নিয়ে স্কুল ছেড়ে বেরিয়ে যায়। পরে এই আলবার্ট আইনস্টাইনই বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীদের মধ্যে একজন হয়ে ওঠেন। তো এই স্টোরি থেকে আমরা কি মোরাল পাই যে আসল শিক্ষা হলো বুঝে শেখা, প্রশ্ন করা এবং নতুন ভাবনা তৈরি করা, শুধু মুখস্থ করা নয়।